আমি আসলে টুকটাক ইনকাম করতাম, যেটা আসলে হাত খরচ যেরকম হয়, কিন্তু আমার তো ভাই হাত খরচে হচ্ছে না। আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেবল। বাংলাদেশে একটা ক্লায়েন্টের থেকে আমি 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পাই। আমি তার কথা একটু হাইলাইট করতে চাচ্ছি। আমার ওয়াইফ আসলে আমার এই সাকসেসের পিছনে তার অবদানটা খুব বেশি। আমি ল্যাপটপটা কিনি তার একটা অলংকার বিক্রি করে, তার একটা গহনা বিক্রি করে। তারপরে আসতেন আপনি আপনার মাঝামাঝিতে, ফেসবুকের মাঝামাঝিতে কিন্তু শুভ ভাইয়ের ক্লাস ছিল আগে। আসলে একটা বিজনেসম্যানকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, একটা বিজনেসকে কিভাবে গ্রো করতে হবে, শুধু পেইড মার্কেটিং না, অর্গানিক্যালিও কিভাবে করতে হবে, এগুলোও শেখাইছে। তো এইটা মাথায় ধরে আমাদের আসলে স্ট্র্যাটেজি কোন অ্যাঙ্গেলে আগাইলে পরে একটা বিজনেসম্যানকে ভালো রেজাল্ট দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, রাসেল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাসেল হোসাইন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া জেলা, থানা খোকসা। আমি হচ্ছে ইলান আইটি ইনস্টিটিউটের ইডিএম 2 ব্যাচের স্টুডেন্ট। আমার কোর্স এখনো চলমান। যে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার পূর্বে আপনার পেশা কী ছিল? ভাই, ফ্রিল্যান্সিং কে পেশা হিসাবে বেছে নেওয়ার আগে আমি আসলে জব করতাম। আমি দীর্ঘ 12 বছর জব করে আসছি বিভিন্ন সেক্টরে, গার্মেন্ট সেক্টর, তারপরে মার্কেটিং সেক্টর, অফলাইনে বেশ কিছু ভালো ভালো কোম্পানিতে জব করে আসছি। দেন একটা সময় মনে হলো যে আমার আসলে জব করে আমি আসলে আমার লাইফটাকে আমি কোনো ভালো কিছু দিতে পারবো না মেবি, কারণ আমার ফ্যামিলি আছে। আমার আব্বা নাই, আমি হচ্ছে বড় ছেলে। আমার আম্মা আছে, ছোট ভাই আছে। এদের মুখে হাসি ফোটাইতে হলে, ভালো কিছু করতে হলে আমার এমন কিছু করতে হবে যেন আমি ক্যারিয়ারে একটু ভালোভাবে দাঁড়াতে পারি। তো তার আগ পর্যন্ত আমার ফ্রিল্যান্সিং এ আসার স্বপ্ন ছিল না। তো আমি জব টপ ছেড়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমার কেন জানি মনে হলো যে ফ্রিল্যান্সিং অনেকেই করতেছে, দেখতেছি বেশ কিছু কমিউনিটির সাথে বা বেশ কিছু গ্রুপে জয়েন ছিলাম। তো চিন্তা ভাবনা হতো যে মানুষ এত টাকা কামাই করতেছে, তখন ভুল ধারণা এটা, যে স্ক্রিনশট দেখতাম তো মানুষ করতেছে, আমি কেন পারবো না? আমার তো আমি তো পড়াশোনা মোটামুটি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, কেন পারবো না? তো সেই জায়গা থেকে আমি একটা চিন্তা ভাবনা করে চিন্তা দেখি, একটা রিস্ক নিয়ে দেখি, হয়তো জীবনে এটাই শেষ রিস্ক, হইলে হবে, না হইলে এই চিন্তা থেকে আসলে ফ্রিল্যান্সিং এ পদার্পণ করা। আমি 2 বছর আগে, ঠিক 2 বছর আগে রোজারি, আমার 2 বছর পূর্ণ হচ্ছে ভাই। 2 বছর আগে আমি প্রথম যে আইটিতে কোর্স করছিলাম ওইখানে অ্যাডমিশন নিয়ে ঈদের আগে, দেন তারপরে শুরু করি। ঠিক আছে, তারপর থেকে তো পরবর্তী গল্প তো ইনশাল্লাহ উঠে আসবে। ঠিক আছে, তার মানে আপনি আগে জব করতেন, তো অনেকে কিন্তু রিলেট করতে পারবেন যারা জব করেন। তার মানে যদি ব্যাকগ্রাউন্ড জব থাকে আপনার দ্বারাও পসিবল, যদি আপনার চেষ্টা বা ইচ্ছা থাকে ফ্রিল্যান্সার হওয়ার। তো আপনি কি একবারে জবটা কোয়াইট করে, মানে টোটালি জব বাদ দিয়ে তারপরে আপনি ফ্রিল্যান্সিং এসেছিলেন, নাকি জব ছিল থাকা অবস্থায় আপনি ফ্রিল্যান্সিংটা ট্রাই করা শুরু করছিলেন? আমি আসলে ভাই আমার লাইফটাই একটু ট্র্যাজেডিক আছে। আমি টোটাল সুইচ করে, একদম টোটালি জব ছেড়ে দিয়ে, আমার লাইফ থেকে জবটা সাইড করে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমি টিউশনি শুরু করি। তখনও আমি ফ্রিল্যান্সিং এ কি জানতাম না ভালো করে। টিউশনি শুরু করি, টিউশনি থেকে আসলে আস্তে আস্তে একটু নলেজ বাড়া শুরু করলো। তখন চিন্তা করলাম যে মানুষ ফ্রিল্যান্সিং করছে, আমিও করব। তা আমি একবারে জব ছেড়ে এসে শুরু করছি। এইরকম রিস্ক আসলে কেউ নেয় না, আমি নিছিলাম যে হয় জীবনে কিছু হবে, না হলে শেষ। এটাই আমার লাস্ট সুযোগ, হয় হবে না হলে নাই। তারপর থেকে আসলে ওই যে চিন্তা ভাবনা থেকে এখানে আসা। তবে এখানে আমি একটা কথা বলবো, রাসেল ভাই আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন কিনা জানি না। যেটা আমার কাছে কেউ যদি আসে, ভাই আমি জব করি, আমি কি একবারে কোয়াইট করে তারপরে ফ্রিল্যান্সিং আসবে কিনা, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি যে না, আপনি জবটা করেন, দরকার হলে পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শুরু করেন। যখন আপনার ভালো পর্যায়ে আসবে বা আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ এইবার আমি পারবো, আমার দ্বারা হবে, তখন কোয়াইট করাটা বেস্ট হবে। তবে অনেকের আসলে আত্মবিশ্বাস থাকে অনেক, যেমন রাসেল ভাইয়ের আত্মবিশ্বাস বা নিজের প্রতি যদি একটা কনফিডেন্স থাকে, সেটা অন্যরকম। কারণ আমরা জানি না কার ভিতর কী প্রতিভা আছে, কার ভিতর কী জেদ আছে। হ্যাঁ, তো অনেকে কিন্তু আমি দেখছি যে একদম শুধু আপনি না, এরকম অনেককে দেখছি যারা টোটালি জব ছেড়ে দিয়ে এসে ফ্রিল্যান্সিংয়ে ঢুকছে এবং ভালো করতেছে। অনেকে যে জবের পাশাপাশি করে ভালো করছে।
তবে যদি আপনার আর্থিক ব্যাকআপ থাকে, আপনার যদি ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে, হ্যাঁ, পরিবারের সেরকম সাপোর্ট থাকে, তাহলে ঠিক আছে, আপনি জব ছেড়ে দিতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার একটু হলেও স্বাধীনতার প্রয়োজন আছে, একটু সময়টা বেশি দরকার। যখন আপনি শিখবেন তো সেই সময়টা বেশি পাবেন। যখন আপনার এই ধরনের ব্যাকআপ থাকবে না, তখন কিন্তু একটু রিস্ক হয়ে যায়, 50-50 রিস্ক হয়ে যায়, তাই না? কানেক্ট ছিল আপনার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে আপনি ল্যাপটপ সেল করে দিতে চান আর ফ্রিল্যান্সিং করবেন না। কেন এই সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, এটা আসলে কি? ভাই, আহ, আমি যখন আহ, আমার ওই প্রথম যে আইটি থেকে কোর্স করি, ওনারা খারাপ শেখায় নাই, তবে আমার হয়তো একটা কোর্স করলেই যে ভালো কিছু করা সম্ভব, এটা আসলে আমরা ভুল ধারণা ভাবি। আসলে একটা কোর্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, দেন আমাদের আইডিয়া হয় একটা। তো আমি কোর্স শেষ করে আমি আসলে টুকটাক ইনকাম করতাম, যেটা আসলে হাত খরচ যেরকম হয়, কিন্তু আমার তো ভাই হাত খরচে হচ্ছে না, আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেবল। তো একটা সময় মনে হলো যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি মনে হয় পারবো না। তো ওই সময়টা আমি আমি জবও ঠিক করে ফেলছি, আমি আগামী কালকে চলে যাব জবে, এরকম ইন্টেনশন। আমি ল্যাপটপ সেল করার জন্য লোকও দেখছি, ল্যাপটপ সেল করে দিব, আজকে এসে নিয়ে যাবে, বিকেলে এসে নিয়ে যাবে, বা এইরকম একটা পরিবেশে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার লাইফের এখন যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মানে ভ্যালুয়েবল কথা, যেটা আমার লাইফের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার লাইফে যে মোড় ঘুরানোর যে ব্যক্তি, উনি হচ্ছে আমাদের ইলান আইটির সিইও এবং ফাউন্ডার সানোয়ার শুভ ভাই। আমার ওই পোস্টটা দেখে উনি কার কাছ থেকে যেন আমার নাম্বারটা জোগাড় করছে, নাম্বার জোগাড় করে উনি আমাকে ফোন দিছে। তখন ভালোবাসার তো মানুষগুলো তখন তো আসলে আপনি আমাদের এরকমই। স্টুডেন্ট না। তখন তো আপনি আমাদের না না স্টুডেন্ট না, না। আমি তখন স্টুডেন্ট না, তবে আমার অ্যাক্টিভিটি ছিল মোটামুটি, যার কারণে ভাই আমাকে নজরে রাখছে। এইটা হচ্ছে মেন্টরের একটা, মেন্টর যা স্টুডেন্ট হইলে যে মেন্টর, এটা না ভাই, আমি আপনাদের স্টুডেন্ট না মানে যে আপনারা এরকম কিছু না। এই যে উনি আমাকে নজরে রাখছে, বা আমি রাত একটার দিকে মেবি বা 12:30 একটার দিকে উনি আমাকে ফোন করছে। ফোন করার পরে উনি বলতেছে, রাসেল ভাই কি সমস্যা, কি হয়েছে বলেন তো। তো আমি ডিটেলস বললাম, বলার পরে উনি আমাকে 45 মিনিটের একটা আহ, অনেক অনেক কথা বলছে। আসলে সব তো বলা যাবে না, এটা বলা পসিবল না, অত মনেও নাই, কিন্তু হুক পয়েন্ট গুলো আমাকে সুন্দরভাবে বুঝাই দিছে, আমার মাথায় গেঁথে গেছে যে ভাই যে কথাটা বলছে আসলেই তো। আমি এই সেক্টরে যখন আসছি, আমার পরিবারের আশেপাশের লোকজন, আমার পরিবারের লোকজনও বলছিল এইখানে এসে এই বয়সে তুমি কিছু করতে পারবা না। তো আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে সরে যাই, আমার ফ্যামিলি আমাকে আরো বলবে, কারণ আমার লাইফটা শেষ হয়ে যাবে এখানেই। মানুষের লাইফ তো অনেকভাবে শেষ হয়ে যায়। তো আমি চিন্তা করলাম ভাইয়ের কথা ধরে আমি আবার শুরু করব। ইনশাল্লাহ পরের দিন থেকে আমি আবার শুরু করি, ঠিক আছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ। তো আমার লাইফে উনি একজন গুরুত্বপূর্ণ, আরেকজন আছে। আপনারা সবাই আমার গুরুত্বপূর্ণ এখন, কারণ ভাই আপনাদের গাইডলাইনের আন্ডারে থেকে আমি আমার লাইফে সফলতার মুখ দেখতেছি। শিমুল ভাইয়ের অনেক অবদান আছে, উনি খুব অন্যরকম একজন ভালো মানুষ। তো রাসেল ভাই, এই পর্যায়ে প্রশ্ন করতে চাই, একটা তো আমাদের কানেক্ট ছিল, আর আপনি কিন্তু আমাদের প্রথম ব্যাচ কিন্তু রান হলেও আপনি কিন্তু ভর্তি হননি। তার মানে সবার মতো আপনারা অবশ্যই কনফিউজ একটু থাকবে যে ঠিক আছে, শুভ ভাই 2টা কথা বলছে, পরামর্শ দিচ্ছে, দ্যাটস মিন তার আইটিতে ভর্তি হতে হবে, এমন তো কোনো কথা নাই। এই জন্য কিন্তু আপনি প্রথম ব্যাচে ভর্তি হননি। অবশ্যই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে ভর্তি হবে কি হবে না, কারণ টাকার একটা ব্যাপার আছে, এবং আমাদের কোর্স ফি কিন্তু অনেকের চেয়ে একটু বেশিও আছে। হ্যাঁ, কিন্তু কেন বেশি, এটা যারা ভর্তি হয়েছে তারা কানেক্ট করতে পারবে যে আমাদের কোর্স ফিটা অন্যদের থেকে কেন বেশি। এ প্রসঙ্গ আসবো। তো যাক, আপনি কিন্তু প্রথম ব্যাচে আমাদের ভর্তি হননি, সবার মতোই আপনারও কনফিউশন ছিল। এরপরে আপনি কি কি পয়েন্ট দেখে মনে হলো যে না, এবার রিলায়েন্সে আসা উচিত? হ্যাঁ ভাই, আমি হচ্ছে যখন প্রথম ব্যাচ শুরু হয়, তা আমি ভাবলাম যে আমি প্রথমে একে তো কোর্স ফি একটু বেশি, আমার ওই পরিমাণ টাকা ওই সময় ছিল না। পরে ভাবলাম যে একটু দেখি, কয়েকজনের ফিডব্যাক নিই যে আসলে কিভাবে দিচ্ছে তারা, কেমন দিচ্ছে। স্বপ্ন তো সবারই থাকে ভালো কিছু যাব। তো ওই জন্য আমি একটু দেখলাম। আমি কিন্তু প্রথম ব্যাচ থেকেই অ্যাডমিশন নেওয়ার চিন্তা ছিল, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে দেখি না, কয়েকজনের ফিডব্যাক নিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে অ্যাডমিশন নিব, না হলে তো এতগুলা টাকা যদি জলে যায়, এরকম চিন্তা ভাবনা ছিল। তো তারপরে কয়েকজনের ফিডব্যাক নিলাম, কারণ অনেকের সাথে তো ভালো পরিচয় ছিল ওই সময়ও মোটামুটি। তো কয়েকজনের ফিডব্যাক নিলাম, তারা যথেষ্ট পরিমাণ ভালো ফিডব্যাক দেওয়ার পরে
এইবার রিস্ক নিলাম যে আমি হব, কিন্তু ভাই এখানে ওই সময় আমার টাকা নাই, আমি টাকা ম্যানেজ করছি অনেক কষ্টে। আমার ওয়াইফের, আমার শ্বশুর বাড়ি থেকে, ভাই বিশ্বাস করুন, আমার শ্বশুর বাড়ি থেকে টাকাটা আমি ধার করে নিয়ে আসি একজনের কাছ থেকে, ওই টাকা দিয়ে আমি অ্যাডমিশন নিই। ঠিক আছে, দেন আল্লাহর রহমতে এখন তো আপনারা জানেন, এটা বলবো আচ্ছা, টপিক আসলে বলবো। অ্যাডমিশন নেওয়ার পরে প্রথম 2-4টা ক্লাস করার পরে কি মনে হলো তখন? অ্যাডমিশন নেওয়ার পরে ভাই, যখন আমি 4-5টা ক্লাস পর্যন্ত যখন করলাম, তখন মনে হচ্ছে যে আমি 4-5টা ক্লাসে আমার 10,000-11,000 টাকার যে অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমার টাকা উসুল হয়ে গেছে। আমি তখন রিয়েলাইজ করতে পারলাম যে এইখান থেকে আমি যদি কিছু করতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। হ্যাঁ, কারণ শুভ ভাই যেভাবে শেখাইছে, আমাদের প্রথম ক্লাস তো শুভ ভাই ছিল, আপনার পরে আসতেন আপনি, আপনার মাঝামাঝিতে, ফেসবুকের মাঝামাঝিতে, কিন্তু শুভ ভাইয়ের ক্লাস ছিল আগে। আসলে একটা বিজনেসম্যানকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, একটা বিজনেসকে কিভাবে গ্রো করতে হবে, শুধু পেইড মার্কেটিং না, অর্গানিক্যালিও কিভাবে করতে হবে, এগুলোও শেখাইছে। তো এইটা মাথায় ধরে আমাদের আসলে স্ট্র্যাটেজি কোন অ্যাঙ্গেলে আগাইলে পরে একটা বিজনেসম্যানকে ভালো রেজাল্ট দেওয়া যাবে, সবকিছু মিলায় ওনার এই জিনিসটা আমাদের খুব, ওনার 6 মিনিটের একটা ভয়েস দিয়েছিল আমাদের গ্রুপে, 6 মিনিটের একটা ভয়েস, ওই ভয়েসটা আমাদের খুব হেল্প করছে, আমার অন্তপক্ষে হেল্প করছে। ঠিক আছে, যে একটা বিজনেসম্যানকে আসলে কোন হুক পয়েন্ট গুলো ধরলে পরে একটা বিজনেসম্যানকে লং টাইম ধরে রাখা যায়। আল্লাহর রহমতে ওই বিষয়গুলো ধরে আমি 8 মাস ধরে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি এখনো, বাংলাদেশের প্রেক্ষাপটে। স্যালারির কথা পরে বলবো না ভাই। আসবো আসবো, অনেকে কিন্তু আগ্রহ আছে যে রাসেল ভাইয়ের ইনকাম কত। তা ইনকাম শুনতে গেলে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, কারণ যারা নতুন আছে তাদের জন্য কিছু ইনফরমেশনের দরকার আছে। আমরা ইনফরমেশন দিয়ে নিই। টাকার কথা তো সবাই বলে, লাইভে কিন্তু এসে ভাই সবাই টাকার কথা বলে, এত টাকা ইনকাম, এত কোটি টাকা ইনকাম। টাকাটা আমার মনে হয় খুব বেশি ফ্যাক্ট না। আপনার সঠিক ইনফরমেশন নিয়ে যদি আপনি সঠিকভাবে আগাইতে পারেন, আপনি ইনকাম করতে পারবেন। মূল আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যেটা সব থেকে বড় অভাব এখন, সঠিক ইনফরমেশন এবং সঠিক আইটি ইনস্টিটিউট এবং সঠিক মেন্টরের খোঁজ। এই 3টা জিনিসের অভাব। অভাব না কোনটা? শুধু টাকার গল্প। আপনি যে কোনো আইটি প্রতিষ্ঠান, ইউটিউব, ফেসবুকে যা সার্চ দেন ফ্রিল্যান্সিং লিখে, লিখবেন ফ্রিল্যান্সিং লিখে, বাট আসবে শুধু টাকা আর টাকা। সো ওইটা মনে হয় খুব বেশি আজকে হাইলাইট না করি। ফার্স্ট টাইম আমি যেখানে কোর্স করি ওইখানে আসলে এইভাবেই হয়েছিল যে আমাদের প্রথম ক্লাস হয়েছে পেজ খোলা থেকে শুরু, বেসিক একটা ক্লাস হয়েছে, তারপর পেজ খোলা থেকে শুরু হয়েছে, ওই যে শেষ। কিন্তু আমাদের ফেসবুকে যাওয়ার আগে বিজনেস সম্পর্কে বোঝানো হয়েছে 5টা ক্লাস, 4-5টা ক্লাস হয়েছে, 5-6টা ক্লাস, 4-5 না 5-6টা ক্লাস হয়েছে, এক্স্যাক্টলি মনে নাই, 5-6টা ক্লাস হয়েছে, যে আসলে একজন বিজনেসম্যান একজন কাস্টমারকে কিভাবে খুঁজে বের করবে, কাস্টমার অ্যানালাইসিস থেকে শুরু করে একজন বিজনেসম্যান অ্যানালাইসিস সমস্ত কিছু শেখানো হয়েছে। ঠিক আছে, যেটা অন্য কোথাও শেখায় বলে আমার মনে হয় না। যাক, এরপরে হয়তো আমি আসছিলাম আপনাদের ফেসবুক অ্যাডসের ক্লাস নিয়ে এবং গুগল অ্যাডসের ক্লাস নিয়ে। তো দেখে আমার সামনে আমাকে রিভিউ দেন, ব্যাড হলে ব্যাড, ভালো হলে ভালো, যে আমার ক্লাসগুলো কেমন ছিল ফেসবুক আপনার কথা আপনার সামনে বলি, আসলে প্রত্যেকটা মেন্টরই ভালো। প্রত্যেকটা মেন্টর না, আপনারা আমাদের ভাই। হ্যাঁ, আপনারা আমাদের ভাই, কারণ মেন্টর হইলে তো শুধু একটা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে যা পাইছি, এখনো পাচ্ছি, এটা ভাই হিসেবে না ধরলে সম্ভব না। আমরা পঞ্চপাণ্ডব নাম দিছি আপনাদের, এমনিতে না, আপনারা হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডব, এখন অব্দি আজীবন বলে যাবো ইনশাল্লাহ। কারণ ভাই যেখান থেকে ভালো পাবো এটার গুণগান গাইতেই হবে। এটা পাম্প দেয়া বা আমাদের, আপনারা কোনো সময় ব্যাকহ্যান্ড থেকে টাকা দিচ্ছেন, অনেকে ভাববে এখন বলবে যে ব্যাকহ্যান্ড থেকে টাকা দিচ্ছে, ভাই টাকা দিয়ে টাকা ইনকাম করা যায় না, পরিশ্রম দিয়ে। এই ফ্রিল্যান্সিং সেক্টরে মামা খালু দিয়ে কাজ হয় না, এখানে আপনার পরিশ্রম আপনাকে নিয়ে যাবে। আর আপনি পরিশ্রম না করলে, সঠিক গাইডলাইন না থাকলে, হ্যাঁ অনেকেই আসার পরে গাইডলাইনের অভাবে অনেক ভালো জানার পরেও ছিটকে চলে যায়, অনেক দেখছি এরকম এই 2 বছরে এসে। ঠিক আছে, তো গাইডলাইনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা এমনও সময় হয়েছে রাত 3টার সময়ও, 4টার সময়ও আমাদের শুরু হয়েছে 1টা থেকে সাপোর্ট, যেটা আমাদের স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ডিসকর্ড। আমাদের যে ডিসকর্ডের যে ব্যবস্থা, এখানে আমরা স্টুডেন্ট, আমাদের ব্যাচমেটরা আমরা আলোচনা করতে পারি, যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা পূর্বের যে ইনস্টিটিউটে ছিল না। আমরা ওইখানে কথা বলতেই সাহস পাইতাম না আমাদের ফেসবুক গ্রুপে। আর আমরা এখানে এসে আমাদের যখন ভালো লাগতেছে না, আমরা আড্ডাও দিছি, এমনি নিজেরা কথা বলছি, স্কিলদের ব্যাপারে, আমাদের যে কাজটা শিখতে, যে বিগত যে ক্লাসগুলো করতেছি, এইটা নিয়ে আমরা ডিসকাস করছি কিভাবে ডেভেলপ করা যায় নিজেদেরকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এখানে পাইছি, যেটা
অন্য কোথাও আমি পাই নাই। আমি একটা কোর্স করেছি এর আগে, কিন্তু আরো তো এই সেক্টরে আসলে তো অনেক অ্যানালাইসিস করা লাগে, রিসার্চ করা লাগে। এই রিসার্চ গুলো তো আমি টুকটাক করতাম। তো কারণ আমরা এক জায়গা থেকে শিখতেছি এইটা ভালো কি খারাপ হচ্ছে, এটা তো আমার আর এক জায়গা থেকে আইডেন্টিফাই করতে হবে যে কেমন শেখাচ্ছে, এটার থেকে আরো অন্য কোনো ভালো কিছু করে কিনা। তো এই জায়গা থেকে আমি দেখছি যে এইরকম সাপোর্ট সিস্টেম, এইরকম ইউনিক ব্যবস্থা অন্য কোথাও নাই। এটা সম্পূর্ণ আলাদা, ইলান আইটি সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু বলতে চাই যে যখন জুম ক্লাস শেষ হয়, আমাদের নির্ধারিত একটা সময় থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ক্লাস শেষে আপনারা কি আমাদের প্রশ্ন করার সুযোগ পেয়েছেন? বা আমরা কি ডাকছি কখনো যে ভাই প্রশ্ন করেন, নাকি ক্লাস শেষ আমরা আমাদের জুম দিয়ে কেটে আমাদের দিই? ক্লাস আমাদের ক্লাস শেষ হওয়ার আগেও আমরা প্রশ্ন করছি। এমনও হয়েছে যে ক্লাসের মাঝখানেও প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন, আমরাই কথা বলি। আপনার এমন হয়েছে যে ক্লাস শেষে আমরা ডিসকাশন, মানে প্রবলেম নিয়েও অনেক সময় কথা হয়েছে আমাদের, প্রবলেম নিয়ে, যেটা আমি বিগত ইনস্টিটিউটে পাই না। আমাদের ক্লাস শেষ, মিড শেষ, এবার প্র্যাকটিস করো, জমা দাও, এই শেষ। আর আমাদের এইখানে ক্লাস কোন যে ক্লাসটা নেওয়া হয়েছে ওই ক্লাসটা সম্পর্কে বলছে, ভাইরা বলছে, যেমন আপনি, তারপরে এখন রানিং চলছে শিমুল ভাই, উনি জিজ্ঞেস করে বা আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই আপনাদের কোনো প্রবলেম থাকলে এবার বলেন, এবং ওইটা আমাদের যে লাইভ ক্লাসের ওইটার মধ্যে পড়ে যেত। এই বিষয়টা আমার কাছ থেকে সবচেয়ে ইউনিক লাগছে। আমি ভাবছিলাম কি হবে, ওই রকমই মনে হয় হবে, কিন্তু এসে দেখি পুরো উল্টা। আমরা ক্লাস শেষ করতেছি, আমাদের বিগত দিনের ক্লাস সম্পর্কে এবং রানিং ক্লাস সম্পর্কে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে সাথে সাথে। প্রবলেম তো থাকেই না সেই ক্ষেত্রে, ঠিক আছে? এইগুলো আমাদের হয়েছে। সাপোর্ট সিস্টেম কেমন, সাপোর্ট কেমন পাচ্ছেন ওভারঅল? যে রাত 3টা কি রাত 4টা আমি একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, মেবি আমার মনে আছে আপনাকে একদিন আমি রাত্রে নক দিছি। আমি তো প্রায়ই নক দিই আপনাকে, এবং যখনই নক দিই, মানে আমরা তো অনেক সময় অনেক আইটিতেও দেখছি যে ওই নক দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, আমি আগের যে আইটিতে ছিলাম, নাম বলতেছি না, কোনোভাবেই সম্ভব না ওইটা, তবে আজকে ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, ফাইবারের ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে, মিটিং এর লিঙ্ক দিতে বলছে 10 মিনিটের মধ্যে। তারা বলছিল যে আমরা সাপোর্ট দিব, 2 দিন পরে এসে বলতেছে যে মিট লিঙ্ক দেন, বুঝেন। কিন্তু এইখানে আমি বলতে দেরি যে ভাই আমার এরকম ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, আপনি নিজে বলছেন যে রাসেল ভাই আপনি করেন, ক্লায়েন্টের সাথে মিটিং এর ব্যবস্থা করেন। এইটা ভাই আসলে মানুষ এখন বুঝে নিবে যে আসলে ইউনিকনেস কোথায়। ইভেন সাপোর্ট সিস্টেম, আমাদের সাপোর্ট ক্লাস যে বিষয়টা, যেমন সাপোর্ট ক্লাসটা আমরা স্কিপ করে গেছি মনে হয়। সাপোর্ট ক্লাস যে আমরা 2, 4, 10টা ক্লাস করছি বা 5টা ক্লাস করছি, আপনারা নিজেরা বলছেন যে আপনাদের কি সাপোর্ট ক্লাস লাগবে কিনা। রাসেল ভাই, সেই বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন, অনেকে জানে না যে আপনার আমাদের সঙ্গে জার্নি টোটাল কত মাস হচ্ছে? এটা মোটামুটি আমি বলে দিচ্ছি, এটা মেবি 1 বছর, মেবি এরকম কাছাকাছি প্রায় 11 মাস বা 1 বছর। টোটাল ইনকাম এবং এই মাসের ইনকামটা বলবেন। আমার ভাই, আমি এখানে অ্যাডমিশন নেওয়ার 2 মাস পরে আমি একটা ক্লায়েন্ট পাই। 2 মাস না, 3 মাস পরে, 3 মাস পরে একটা ক্লায়েন্ট পাই। আলহামদুলিল্লাহ, সে এখনো চলমান, রানিং আছে। তো আমার ইনকাম প্রপারলি শুরু হয়েছে 8 মাস মতো। প্রথম 2 মাস একটু খারাপ ছিল, পরবর্তী আমার ইন্টেনশন ছিল যে আমি এটা আস্তে আস্তে স্কিল আপ করবো। শুধু স্কিল আপ করবো না, ইনকামও স্কিল আপ করতে হবে আস্তে আস্তে, কারণ আমার তো টিকে থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার ইনকাম 8.5 থেকে 9 লক্ষ টাকা এই আপনাদের এখানে আসার পর থেকে, আলহামদুলিল্লাহ। আর রানিং এই মাসে আমার এখন পর্যন্ত ইনকাম 1,30,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করছে উনি কি মার্কেট প্লেসে কাজ করে? উত্তরটা আপনি। আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি প্রথম অবস্থায় বাইরে কয়েকটা কাজ করছি, তো আমার মনে হলো যে আমার বাইরে কাজ করার জন্য আরো স্কিল প্রয়োজন। তো আমি পরবর্তীতে লোকাল মার্কেট প্লেসে কাজ করি। লোকাল মার্কেট প্লেসে কাজ করে আমি আলহামদুলিল্লাহ, আমার একটা ক্লায়েন্ট আছে, এটা বলেই দিই, হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমাকে খুব ভালোবাসে। এটা সত্যি কথা ভাই, এটা অনেক বড় পাওয়া। আমি ওনার কাছ থেকে 70 থেকে 80,000 টাকা স্যালারি পাই। বাংলাদেশে একটা ক্লায়েন্টের থেকে আমি 70 থেকে 80,000 টাকা স্যালারি পাই। এটাও কিন্তু একটা ইউনিক পয়েন্ট, যে গাইডলাইন অনেকে ভাবে অবস্থায় পাই।
সে প্রথম অবস্থায় 10,000 টাকা যে শুরু হয়েছিল, এখন স্টিল আমি 70 থেকে 80,000 টাকা স্যালারি পাই ইনশাল্লাহ। ঈদের পরে সে নিজেই বলছে ভাই আপনাকে স্যালারি বাড়ায় দেওয়া হবে, কারণ উনি আমার কাজে সন্তুষ্ট, কমিউনিকেশনে সন্তুষ্ট। এটা সম্ভব হয়েছে কোথা থেকে? আমি যে বললাম যে আমি এইখানে এসে আসলে আমি নিজেরে একদম প্রপার ভাবে ছেড়ে দিছি বলতে আমি নিজেরে উৎসর্গ করে দিছি। পাইছি ভালো, দিচ্ছি ভালো। এটা হচ্ছে যে আপনার লার্নিং না থাকলে আর্নিং করা পসিবল না ভাই। লার্নিং শুধু অনেকে বলে ওয়ান টাইম লার্নিং কোনদিন কাজ হয় না, শেখার কোনো শেষ নাই। শিখতে হবে, শিখতে হলে পরে এই শিখলেই ইনকাম হবে, এইটাই ভাই। রাসেল ভাই, লাইভ শেষ করার পূর্বে বা আপনাকে বিদায় দেওয়ার পূর্বে আপনি আপনার এই সফলতার পিছনে যে মানুষগুলো আছে সবাইকে যদি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে চান করতে পারেন, এবং আপনি আপনার ব্যাচদের, আপনার EDM2 ব্যাচদের জন্য কিছু বলতে চান, এবং সর্বোপরি যারা আজকে আপনার লাইভটা দেখলো তাদের উদ্দেশ্যে কি বলতে চান বলে আপনি শেষ করতে পারেন। বিশেষ ধন্যবাদ পরযোগ্য ইলানাইটির বিশেষ আমাদের পার্সন যে শুভ ভাই, তারপরে 5 জন মেন্টর, শুভ ভাই আলাদা, তারপরে 5 জন মেন্টর। দেন আমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে আমি তার কথা একটু হাইলাইট করতে চাচ্ছি, আমার ওয়াইফ। আসলে আমার এই সাকসেসের পিছনে তার অবদানটা খুব বেশি। আমি ল্যাপটপটা কিনি তার একটা অলংকার বিক্রি করে, তার একটা গহনা বিক্রি করে। সে আমাকে সাপোর্ট দেয় কন্টিনিউয়াসলি। এখন পর্যন্ত কোনো একটু ঝামেলা পড়লে এখন অবধি সে আমার পাশে দাঁড়ায়, সাপোর্ট দেয়। তো তাকে আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত, ধন্যবাদ জানাই। তার এই মানে আমার পিছনে তার অবদান অনেক বেশি। আমার ভাই ব্রাদার যারা আছে তার পাশাপাশি তার অবদান অনেক বেশি। আর আমার ব্যাচমেট যারা আছে সবাইকে আসলে অনেক ধন্যবাদ, কারণ তাদের অনেক অবদান আছে। অনেক কিছু তারা আমাকে দেখাইছে, তাদের থেকে শিখছি। অনেক সময় অনেকভাবে ভেঙে পড়লে তারা সাপোর্ট দিছে যে ভাই এভাবে না, এভাবে করেন, একটু শক্ত হন। আর যারা আজকে আমাদের লাইভ দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সাথে ছিলেন। যদি কারোর মনে হয় যে আপনি শিখবেন, তাহলে ভাই টাকা চিন্তা করলে হবে না, শিখতে হলে পরে ইনভেস্ট করতে হবে। আর এই যে দেখেন, আমি ছোট্ট একটা ইনভেস্টে 11,000 টাকার একটা ইনভেস্টে আমি আল্লাহ রহমতে এখানে আসার পর আমার প্রায় 8.5-9 লক্ষ টাকা ইনকাম। এটা কি মনে করতেছেন কত ডাবল হয়েছে? রিজিক তো আল্লাহ তাআলা দিবেই, আজকে হোক কালকে। তো পরিশ্রম তো করতে হয়েছে। তো যদি আপনি চান এখানে 100% শেখার মন মানসিকতা নিয়ে আসেন, আপনি শিখতে পারবেন। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষ করে ভাই আপনাকে, কারণ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই লাইফের ফার্স্ট টাইম এই লাইভে এসে কথা বলা, নার্ভাস খুব একটা মনে হয় নাই আমার কাছে, কারণ আমি ইজিলি কথা বলতেছি। আল্লাহ রহমতে এক্সপিরিয়েন্স হইলো। কেউ হয়তো বুঝতে পারবেন না যে আমি, আমার কাছে মনে হয় নাই যে আমি আসলে কোনোভাবে কোনো হয়েছি যে ভয় পাচ্ছি বা এরকম কিছু না। কারণ ভাই মন থেকে কথাগুলো আসা, যেটা পাইছি সেটাই বলছি। এখানে আমাকে এক্সট্রা ভাবে বলে দেওয়া হয় না যে ভাই এটা বলবেন, এটা বলবেন না। আমার তারা বলে দিয়েছে আপনার মন থেকে যেটা আসছে, আমরা যেটা করছি বা আপনি যেটা পেয়েছেন সেটাই বলবেন। তার থেকে বেশিও বলছি আমি, কারণ কি যেটা পাইছি এটা মন থেকে না বললে এটা আসলে আল্লাহ তাআলাও নারাজ হবে। হ্যাঁ, তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে আমি টিকে আছি। আপনার জন্য দোয়া করবেন। আমি চাই আমি আরো ভালো কিছু করব, এই সেক্টর থেকে আরো ভালো কিছু করব এবং আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথা, আপনার মূল্যবান জার্নি স্টোরি আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করার জন্য। এই লাইভ শেষ লাইভ না, আপনার সঙ্গে আবারও লাইভ হবে, তখন আরো বড় ধামাকা নিয়ে আসবেন, অনেক বড় সারপ্রাইজ নিয়ে আসবেন, সেই আশায় আছি। এবং সেই স্বপ্ন পূরণে আপনার যে সাপোর্ট যা প্রয়োজন আপনি তো ইলানাইটিতে পাবেন, অবশ্যই পাবেন। আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও এই সাপোর্ট বহাল থাকবে।